নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। যাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে, কোলেস্টেরল বেড়ে গেছে, সুগারের সমস্যায় ভুগছেন, ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি সেরা হতে চলেছে। আজকে আমি এমন কিছু ব্যায়াম দেখাবো যা যুবা থেকে বয়স্ক সবারই কাজে লাগবে। অতএব মন দিয়ে ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। কিভাবে সূর্য প্রণাম করছি এবং এর টেকনিকগুলো আপনারা দেখে নিন এবং বাড়িতে অভ্যাস করুন। তো দেখুন, সূর্য প্রণাম করার জন্য প্রথমে এভাবে আমরা দুই পায়ের মধ্যে মোটামুটি 2 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে সোজা হয়ে দাঁড়াবো। তারপর দুই হাতে এভাবে তুলে প্রণামের ভঙ্গিতে বুকের কাছে রাখবো। এ হলো স্টেপ 1। তারপর শ্বাস নিতে নিতে আমি পিছনের দিকে ঝুঁকে যাব। স্টেপ 2। এ সময় যতটা সম্ভব আমি পিছনের দিকে ঝুঁকবো। এখানে কোনো রকম বেশি পরিমাণে বল প্রয়োগ করে কষ্ট করে পিছনের দিকে ঝুঁকবো না, তাহলে কিন্তু কোমরে ব্যথা লাগতে পারে। আরেকবার দেখুন। স্টেপ 1, 2, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে দুই পায়ের কাছে হাতকে এভাবে রাখবো এবং মাথাকে হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। এই হচ্ছে পদহস্তাসন। স্টেপ 3। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব। এ হচ্ছে অশ্ব সঞ্চালন। আপনারা এটা এভাবেও করতে পারেন বা এভাবেও করতে পারেন। 4, 5। এই হচ্ছে পর্বতাসন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুকে ঠেকাবো, বুক মাটিতে ঠেকাবো, চিবুক মাটিতে ঠেকাবো। তারপর পায়ের গোড়ালিকে পিছনের দিকে করে নেব, ভুজঙ্গাসনে উঠব। 6। তারপর আবার পর্বতাসনে যাব। 7। এ সময় লক্ষ্য রাখবেন যাতে পায়ের গোড়ালি মাটিকে স্পর্শ করে। তারপর ডান পাকে সামনে নিয়ে আসবো। 8। এ সময় লক্ষ্য রাখবেন যাতে এলবো অ্যাঙ্গেল সোজাসুজি থাকে এবং হাঁটুর সমান্তরালভাবে থাকে। এটা এরকম বাঁকা হবে না, এদিকেও বেশি যাবে না, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। 10। তারপর আবার পদহস্তাসন। যাদের হাঁটু মাথায় ঠেকাতে পারছেন না, তারা এভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে এটা পেরে যাবেন। তারপর শ্বাস নিতে নিতে আবার এভাবে হাতকে জোড়া করে পিছনের দিকে যাবেন। শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থানে ফিরে আসবেন। 12। এভাবে কিছুক্ষণ দাঁড়ানোর পর আপনারা শবাসনে উপবেশন করবেন। শবাসন আপনারা জানেন, লম্বা হয়ে পড়ে থাকা, শিথিল হয়ে পড়ে থাকা। এই ছিল সূর্য প্রণাম। আপনারা যদি এটা নিয়মিত অভ্যাস করেন তাহলে শরীরে একটা ফ্লেক্সিবিলিটি অটোমেটিক তৈরি হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, চুল ঝরবে না, চুল সহজে পাকা হবে না, পেটের মেদ ঝরে যাবে, ব্যাড কোলেস্টেরল শরীর থেকে সব ঝরে যাবে। সূর্য প্রণাম যখন অভ্যাস করবেন তখন একটু রৌদ্রের আলোর মধ্যে এটা অভ্যাস করার চেষ্টা করবেন, ফলে ব্যাড কোলেস্টেরল ঝরে যাবে। এটি নিয়মিত অভ্যাস করলে মানসিক স্ট্রেস কম হয়ে যায়, মন ভালো থাকে, শরীর ফুর্তিলা থাকে। এর উপকারিতা অনেক। আপনারা যদি প্রতিদিন এই ব্যস্ততম জীবনের মাঝেও অন্য ব্যায়াম না করতে পারেন তাহলে প্রতিদিন সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণাম করলেও কিন্তু দীর্ঘদিন ফিট থাকা যাবে, শরীর মন ভালো থাকবে। তো আরেকবার দেখুন আমি কিভাবে সূর্য প্রণাম করছি। এই সময় আমি কোনো কথা না বলে করব, আপনারা ধৈর্য দিয়ে দেখবেন।
এই ছিল আজকের পরিবেশন, এই ছিল সূর্য প্রণাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন।